গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। টানা ৩৬ দিন স্থায়ী গণঅভ্যুত্থানের শেষ মুহূর্তগুলো ছিল নাটকীয় আর ঘটনাবহুল। হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবারও। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো দেশ। সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের বিরুদ্ধে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। ৫ আগস্ট ছাত্র জনতার রোষানলে পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আর শেখ রেহানার ২ সন্তান রেদওয়ান মুজিব এবং টিউলিপও বিদেশে ছিলেন। শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে চেয়েছিলেন তার পরিবারের সদস্যরা এবং আত্মীয়রা যেন নিরাপদে দেশ ছাড়তে পারেন। গত ১৭ বছরে নিজের গড়া প্রশাসনও সে সুযোগ সবাইকে দিয়েছেন, ফলে কোথাও শেখ পরিবারের কাউকে আটকের খবর পাওয়া যায়নি। ৩ আগস্ট শনিবার সকাল ৮:৩০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর পালিয়ে যায় শেখ পরিবারের আরেক সদস্য, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসও নিরাপদে ছেড়েছেন দেশ। যুবলীগের নেতারা জানিয়েছেন, আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গেছেন। শেখ হাসিনার আরেক আত্মীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমও নাকি ছেড়েছেন দেশ। তবে শেখ সেলিমের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল, বাগেরহাট ২ আসনের এমপি শেখ নাসের তন্ময় সরকার পতনের আগেই দেশ থেকে পালিয়েছেন। শেখ হেলালের ভাই খুলনা ২-এর এমপি শেখ সালাউদ্দিন ছিলেন গোপালগঞ্জে আত্মগোপনে। তবে শোনা যাচ্ছে তিনিও নাকি কৌশলে সীমান্ত পার হয়েছেন। তবে এই বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসাবে বরিশালে প্রভাবশালী নেতা আব্দুল হাসনাত আবদুল্লাহর ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে গেছেন। তবে আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই আবুল খায়ের দেশে আত্মগোপনে আছেন। তবে সরকার পতনের অনেক প্রভাবশালী মন্ত্রী এবং এমপিরা গ্রেফতার হলেও নিরাপদেই আছেন শেখ হাসিনার আত্মীয় স্বজনরা। এর বাইরে প্রশাসনের যোগসাজশে দেশ ছেড়ে পালিয়েছেন ডক্টর হাসান মাহমুদ, মহিবুল হাসান নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী এবং মোহাম্মদ এ আরাফাত সহ বেশ কয়েকজন। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন, ঢাকা।